নমস্কার বন্ধুরা, কাশী রহস্যময় শহরে যেখানে গঙ্গা নদী প্রবাহিত ছিল এবং ধূপের গন্ধ বাতাসে দীর্ঘায়িত ছিল, সেখানে মায়া নামে এক তরুণ সন্ন্যাসী বাস করতেন। আধ্যাত্মিক শক্তির প্রতি টানা যা শহরকে আচ্ছন্ন করেছিল। মায়া গভীর জ্ঞান আবিষ্কার করার জন্য একটি অনুসন্ধানের যাত্রা শুরু করেছিলেন, যা শ্রদ্ধেয় ভগবান শিব জ্ঞানার্জনের পথ অনুসন্ধানকারীদের দিয়েছিলেন। মায়া যখন শুরু করেছিলেন কুলালপুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি স্বামী শিবেন্দ্র নামে একজন বৃদ্ধ ঋষির মুখোমুখি হন, যিনি শিবের শিক্ষার গভীর উপলব্ধির জন্য পরিচিত। রূপান্তরমূলক জ্ঞানের সম্ভাবনা দ্বারা কৌতূহলী মায়া ঋষির কাছে এসেছিলেন এবং ভগবান শিবের দেওয়া মূল্যবান পাঠগুলি শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। স্বামী শিবেন্দ্র নির্মল দৃষ্টিতে শিবের 11টি সবচেয়ে মূল্যবান জ্ঞানের উন্মোচন করতে শুরু করেছিলেন, যা একজনের জীবন পরিবর্তন করতে পারে। নাম্বার 1, অস্থিরতা আলিঙ্গন করুন। শিব শিখেছিলেন যে পরিবর্তনেই জীবনের একমাত্র ধ্রুবক। সমস্ত কিছুর অস্থিরতাকে আলিঙ্গন করা সংযুক্তি থেকে মুক্তির দিকে পরিচালিত করে। নাম্বার 2, ধ্যানে স্থিরতা। ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি অভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ করতে পারে এবং জীবনের বিশৃঙ্খলার মধ্যে প্রশান্তি খুঁজতে পারে। নাম্বার 3, বিচ্ছিন্নতা। আকাঙ্ক্ষা এবং ফলাফল থেকে বিচ্ছিন্ন আত্মাদের বিবর্তনের পথে আবাদে উঠতে দেয়। নাম্বার 4, একগ্রতা। শিব সমস্ত অস্তিত্বের একত্রের উপর জোর দিয়েছেন। দ্বৈততার মায়া পেরিয়ে ঐক্য এবং সম্প্রীতি প্রচার করুন। নাম্বার 5, ভয়হীনতা। ভয়কে জয় করুন এবং সাহসকে মোকাবেলা করুন। শিবের নির্ভরতা জাগতিক উদ্যোগে অতিক্রম করে ভিতরে শক্তির প্রতীক। নাম্বার 6, মমতা প্রকাশ করুন। সকল প্রাণীর প্রতি সমবেদনা স্তরে ঐশ্বরিক প্রেমকে প্রতিফলিত করে শিবের দশলতা এবং অনুভূতিকে অনুপ্রাণিত করে। নাম্বার 7, প্রমাণিতভাবে জীবনযাপন করুন। শিব সত্যে জীবনযাপন করতে উৎসাহিত করেন। চিন্তা, শব্দ এবং কর্মের সত্যতা আত্মাদিক সারিবদ্ধতার দিকে পরিচালিত করে। নাম্বার 8, তপস্যাকে মোকাবিলা করুন। তপস্যা এবং সুশৃঙ্খল আত্মনিয়ন্ত্রণ আত্মাকে শুদ্ধ করে, একটু উচ্চ চেতনায় গ্রহণযোগ্য করে তোলে। নাম্বার 9, মহাজাগতিক ছন্দকে সম্মান করুন। শিবের মহাজাগতিক নিত্য মহাবিশ্বের সৃষ্টি, সংরক্ষণ এবং বিলুপ্তি ছদ্মময় চক্রের প্রতীক। নাম্বার 10, অভ্যন্তরীণ আলোকে আহ্বান করুন। অভ্যন্তরীণ আলো আত্মোপলব্ধির প্রতীক হিসেবে শিবের জ্যোতিষলিঙ্গগুলি প্রতিটি সত্তার মধ্যে ঐশ্বরিক স্ফুলিঙ্গের অনুসারক হয়েছিল। নাম্বার 11, দেবতার কাছে আত্মসমর্পণ। ঐশ্বরিক অহংকারকে আত্মসমর্পণ করা একজনকে মহাজাগতিক প্রভাবের সাথে সারিবদ্ধ হতে এবং পরম সুখের অভিজ্ঞতা লাভ করতে দেয়। মায়া স্বামী শিবেন্দ্রের শিক্ষার দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হয়ে এই গভীর পাঠগুলি খোলা হৃদয়ে গ্রহণ করেছিলেন। তিনি তার দৈনন্দিন জীবনে শিবের জ্ঞানকে অন্তর্ভুক্ত করার সাথে সাথে তিনি তার দৃষ্টিভঙ্গির গভীর পরিবর্তন এবং অভ্যন্তরীণ শান্তির একটি নতুন উপলব্ধি খুঁজে পান। শিবের 11টি মূল্যবান শিক্ষা সত্যিই মায়ের জীবনকে বদলে দিয়েছিল, তাকে কাশীর পবিত্র শহরে আত্মাদের জগরণের পথে পরিচালিত করেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।